দার্জিলিং ঘুরে এসে সবচেয়ে বেশি মনে আছে মোমোর স্বাদ। আজ সেই পাহাড়ি মোমো বানাবো এই স্বাদিষ্টের রান্নাঘরে, সাথে থাকতে 2 রকমের চাটনি এবং স্যুপের রেসিপি। সবার কাছে অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। প্রথমেই বানাচ্ছি মোমো স্টাফিং। পুর তৈরি করার জন্য প্রথমেই নিচ্ছি ঘষে রাখা বাঁধাকপি, তারপর থাকছে গাজর কুচি, পেঁয়াজ কুচি, লেবু, লঙ্কা কুচি, আদা কুচি। তাহলে শুরু করা যাক পুর বানানো। প্রথমে ঘষে রাখা বাঁধাকপিটা একটা পাত্রে নিয়ে 2 চামচ নুন দিচ্ছি। এবার নুনটা ভালো করে বাঁধাকপিতে মাখিয়ে নিচ্ছি। শেষে জলটা চেপে ফেলে দিচ্ছি, এতে মোমোটা ফাটবে না। জল থেকে গেলে মোমো ফেটে যাওয়ার চান্স থাকে। জল ছড়ানো বাঁধাকপিটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে সানফ্লাওয়ার অয়েল দিয়ে তাতে প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজবো না, গ্যাসটা লো ফ্লেমেই রাখছি। জল ঝরানো বাঁধাকপিটা এবার দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ঘষে রাখা গাজরটা। এবার একে একে আদা কুচি দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে প্রথমে দিচ্ছি 1 ছোট চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চিমটে লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ সয়া সস। ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি 1/2 ছোট চামচ নুন। অবশ্যই টেস্ট করে নেবেন, কারণ আগে থেকেই এতে নুন দেওয়া আছে। এবার কুচানো লঙ্কা দিয়ে দিচ্ছি। সব শেষে 1/2 ছোট চামচ আমচুর পাউডার, এটা আমার হাতে বানানো। ঠান্ডা করে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, তাহলেই রেডি হয়ে যাবে মোমো স্টাফিং। এবার শিখে নেওয়া যাক মোমোর ডো কিভাবে বানাতে হয়। প্রথমেই নিচ্ছি 3 কাপ ময়দা, এতে নিয়ে নিচ্ছি 2 চামচ সানফ্লাওয়ার অয়েল এবং 1 ছোট চামচ নুন। তেল এবং নুন ভালোভাবে ময়দায় মিশিয়ে নিচ্ছি। এবার একটু একটু জল ব্যবহার করে ময়দাটা মেখে নেব। ময়দাটা খুব বেশি নরম বা শক্ত না করে মেখে নিতে হবে। সব শেষে 1/2 ছোট চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়ে মাখিয়ে এটা রেখে দিচ্ছি 30 মিনিট। লাল চাটনি মোমোর প্রাণ। এতে লাগছে টমেটো 5টা মতো নিয়েছি, আদা নিয়েছি, শুকনো লঙ্কা 2টো, রসুন আর লেবু। প্রথমেই টমেটোগুলো ছোট করে কেটে নিচ্ছি। এরপর আদাটাও টুকরো করে নিতে হবে। শুকনো লঙ্কাগুলো জলে ধুয়ে বোটা ছাড়িয়ে নিচ্ছি। এবার গ্যাসে একটা পাত্র বসিয়ে তাতে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, টমেটো কুচি, কেটে রাখা আদা কুচি, রসুন আর 1/2 কাপ আরও একটু জল অ্যাড করছি। সবশেষে দিয়ে দিচ্ছি ছোট 2 চামচ নুন। ভালো করে ফুটতে দিতে হবে। কিছুক্ষণ ফোটার পর টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবার কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। 1 চামচ কর্নফ্লাওয়ার এখানে ইউজ করলেই হবে, এতে চাটনিটা ঘন হবে। এবার 1 ছোট চামচ চিনি, 1/2 ছোট চামচ আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সারে পেস্ট করে নিচ্ছি। টেক্সচারটা একদম এরকম রাখতে হবে। এবার কড়া গরম করে একটু হিং দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা। চাটনিটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট একটু অপেক্ষা করতে হবে। অল্প পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করছি, এতেই তৈরি হয়ে যাবে রেড চাটনি। ভাজে ভাজে ভালোবাসা। এবার করব মোমো র্যাপিং। মেখে রাখা ময়দাটা থেকে লেচি আকারে ছোট ছোট করে কেটে নিচ্ছি এবং গোল করে নিচ্ছি। এবার শুকনো আটায় মাখিয়ে বেলে নিচ্ছি একটা একটা করে, আর এটা অবশ্যই পাতলা করে বেলতে হবে। বেলা লেচি একটা একটা করে নিয়ে মাঝে পুর দিচ্ছি। এবার লাস্টের দিকে 2টো সাইড থেকে লেয়ারটা নিয়ে চেপে দেব। সেই লেয়ারটাই মাঝ বরাবর ঠেলে একবার বাঁদিক থেকে একবার ডান দিক থেকে কুচি বরাবর চেপে দিতে হবে। এভাবে সেম প্রসেসে পুরোটা বানিয়ে নিচ্ছি। আরও একভাবে দেখিয়ে দিচ্ছি। একটা লেচি নিয়ে তাতে মাঝে পুর ভরে চারিদিকে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার শেষের দিক থেকে একবার ফোল্ড করে চেপে নিয়ে সাইড থেকে কুচি বরাবর তুলে সেটাকে বাঁদিকেরটার সাথে জুড়ছি। এভাবেই একটা সুন্দর শেপ তৈরি হয়ে যাবে। গ্রিন চাটনি বানাতে নিয়েছি ধনে পাতা, পুদিনা পাতা, রসুন, টমেটো আর তেঁতুল জল। প্রথমেই সমস্ত উপকরণ দিয়ে 1 ছোট চামচ নুন ও 1 ছোট চামচ চিনি মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার চাটনির পেস্টটা কড়ায় ছেড়ে 1/2 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখে দিয়েছিলাম সেটাই মিশিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করে একটু গাঢ় হয়ে এলে নামিয়ে নিচ্ছি, আর এতেই তৈরি হয়ে যাবে গ্রিন চাটনি। এবার করছি মোমো স্টিমিং। প্রথমে যে পাত্রে স্টিম করব সেটাতে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার বানিয়ে রাখা মোমোগুলো দিয়ে দিচ্ছি
সব শেষে মোমোগুলোতেও অয়েল ব্রাশ করে নিতে হবে। একটা পাত্র দিয়ে ঢেকে নিয়ে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করতে হবে। 15 থেকে 20 মিনিট পরে রেডি হয়ে গেল একদম পাতলা লেয়ারের দার্জিলিং মোমো। এবার বানাচ্ছি মোমোর জন্য স্যুপ। শুরুতেই বাঁধাকপিতে 2 ছোট চামচ নুন দিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে সানফ্লাওয়ার অয়েল গরম করে তাতে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এতে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি। এবার ঘষে রাখা গাজর ও বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। 1 ছোট চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করে তাতে 2 বাটি জল অ্যাড করছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস আর 1 চামচ সয়া সস। অ্যাড করছি 1 চিমটে অরিগানো আর 1 চিমটে চিলি ফ্লেক্স। এবার দিচ্ছি স্বাদ মতো নুন। বয়েল হতে হতে আরো 2 বাটি জল অ্যাড করলাম। 2 কাপ জলে 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, এবার সেটাই অ্যাড করে দিচ্ছি। স্যুপটা আমি আরেকটু পাতলা করার জন্য সব শেষে 2 বাটি জল অ্যাড করলাম আর একটু সেটা ফুটিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল মোমো স্যুপ। শেষে একটু লঙ্কা কুচি, ছোট 2 চামচ নুন আর একটু লেবুর রস মিশিয়ে নামিয়ে নিচ্ছি। আমার মতো যারা মোমো খেতে পছন্দ করো সবাই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে খেতে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না।